আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কি খবর সবার? সবাইকে শুভ বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই আমার শুভেচ্ছা যেন আমরা যেন আসলেই বিজয়ী জাতি হইতে পারি, প্রকৃত অর্থে বিজয়ী, সেই প্রচেষ্টা যেন সবার মধ্যে থাকে এবং স্রষ্টা যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন, গ্রহণ করেন। সো অনেকেই নক করেছ যে এইমাত্র শিথিল শিকদার নক করেছে যে ভাইয়া আপনি লাইভে আসবেন না, 9টা 5 বাজে, এই যে লাইভে চলে আসলাম। সো অনেকেই যেহেতু নক করবা, আমি এখনই একটু পোস্টটা শেয়ার করে দিই যেন সবাই দেখতে পারে। তোমরাও যার যার ওয়াল থেকে একটু আমাদের পোস্টটা শেয়ার করে দাও, আমাদের লাইভটা, যেন সবাই একসাথে মিলে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সামনে এগোতে পারি। ওকে, সো আই হ্যাভ জাস্ট শেয়ারড ইট ইন মাই ওয়াল। সো যার যার ওয়ালে শেয়ার করে দাও এবং এই জিনিসটা একটা প্রমাণ হিসাবে থেকে যাক। কারণ হচ্ছে আমি এখন কিছু কথা বলবো যেগুলো হয়তো বা মাস 6 পরে যে তোমার খুব মনে পড়বে কথাগুলো, যে এই কথা তো আগেই বলেছিল, তো তখন যেন আফসোস করতে না হয়, এই জন্য আগে থেকেই তোমার কাছে কথাগুলো জমা থাকুক। এবং আমি চাই, খুব করে চাই, তোমাদের কারোর যেন ওই কষ্টের দিনগুলো, ওই দুঃদিনগুলো না আসে যখন তোমার দুশ্চিন্তায় পড়তে হচ্ছে। সো হিয়ার উই আর লঞ্চিং লাইভ কেমিস্ট্রি এন্ড গেম। সো কথা হচ্ছে এন্ড গেম জিনিসটা কি? সহজ জিনিস। তোমাদের এসএসসি পরীক্ষার আগে যে শেষ খেলাটা দরকার, যে খেলার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে তুমি এখন এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুত কিনা, সেইটাকে আমরা বলছি এন্ড গেম, যেটাকে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন নামে ডাকে। দিস ইজ জাস্ট আওয়ার নেম, যে নামে আমরা ডাকতে পছন্দ করব। সো ইট ইজ জাস্ট লাইক দ্য অ্যাভেঞ্জার্স এন্ড গেম, এবং আমরা শব্দটাকে একসাথে করে দিয়েছি, দ্যাট হ্যাজ বিকাম এ নিউ নেম, এন্ড গেম। সো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এইখানে আমরা মূলত যে কাজটা করব, সেই কাজটা হচ্ছে কড়া কনসেপ্ট নিব একদম। মানে দেখো ভাই, অনেকেই তোমরা একাডেমিকে খুব ভালো করে পড়েছো মাশাল্লাহ, কিন্তু আবার অনেকে পড়ো নাই। সো সবার জন্য যে জিনিসটা খুব বেশি জরুরি সেটা হচ্ছে কড়া কনসেপ্ট। এই ফাইনাল যে রিভিশন প্রোগ্রামটা, অর্থাৎ যেটাকে আমরা এন্ড গেম বলে ডাকছি, সেইখানে অনেকেই তোমাদেরকে অনেক পরীক্ষার আমন্ত্রণ জানাবে। আমরা তোমাদেরকে পরীক্ষা তো নিবই, ঠিক আছে, কিন্তু পরীক্ষার চেয়ে তোমার কাছে বেশি জরুরি যেটা বলে আমাদের কাছে মনে হয় সেটা হচ্ছে কড়া কনসেপ্ট। বিকজ ডিটেলিংয়ে যখন যাব দেখতে পারবা। সো আমাদের এই প্রোগ্রামের মূল কথা একেবারে বটম লাইনে যদি একবারে ছুড়ে দিতে হয়, তুমি খুব ব্যস্ত মানুষ, তোমার পুরো লাইভ দেখার সময় নেই, আমাদেরকে 15-20 মিনিট টাইম দেওয়ার সময় নেই, দ্যাটস ফাইন, আমি আজকে বেশি সময় নিব না, একেবারেই কম সময় নিব। সো তুমি এখনই জেনে রাখো, আমরা তোমাকে মূলত কনসেপ্টের দুনিয়ায় আমন্ত্রণ জানাচ্ছি, ঠিক আছে? সো চলো, সম্পূর্ণ সিলেবাস পড়তে হবে এবং তোমরা সেই ভাগ্যবান ব্যাচ যারা অনেক বছর পরে হয়তো বা সম্পূর্ণ সিলেবাস নিয়ে পড়াশোনা করছে। এমনি দেশের সিলেবাসের অবস্থা ভালো না, তারপরেও ওই যে শর্ট সিলেবাস করে করে তোমাদের যে ক্ষয়ক্ষতিটা করা হয়েছে, এটা তো অবর্ণনীয় ক্ষতি। সো তোমাদেরকে সেটারও একটা সাধুবাদ জানাচ্ছি যে তোমরা ফুল সিলেবাস পড়ছো। কারোর যদি কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানাও, আমার সামনেই আছে। সো রেহান চলে আসছে, আর রাব্বি ওয়ালাইকুম আসসালাম। মাহমুদুল হাসান ফাহিম বলতেছে শুধু কেমিস্ট্রি? ইয়েস ইট ইজ। আমরা শুধুমাত্র রসায়ন নিয়ে এসেছি তোমাদের জন্য। আমাদের প্রয়োজন হলে যারা আমাদের কোর্সে এনরোল করবে তাদের যদি ছোটোখাটো প্রবলেম ধরা পড়ে, যেমন তোমরা জানো আমি শুধুমাত্র রসায়ন নিয়ে কথা বলি না, আমি অন্যান্য জিনিসপত্রেরও বিষয় নিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করব, জানতে চাইবো। যদি তোমাদের খুব বেশি সমস্যা দেখি কিছু স্পেসিফিক জায়গায়, ম্যাথ ফিজিক্সে বায়োলজিতে যাই হোক, ইনশাল্লাহ আমরা একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, টেনশন করো না। তবে এখন আমি সেটার ওয়াদা করছি না, ঠিক আছে? মানে হ্যাঁ, ক্লাস পাবা ইনশাল্লাহ, তোমাদের কিছু ক্লাস দিব ফ্রি, ওটার জন্য পেমেন্ট লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট লাইক একটা আতিথেয়তা, আর কিচ্ছু না। তুমি আমার কাছে আসছো পানি খাইতে, খুব ক্লান্ত হয়ে, খুবই অবসন্ন হয়ে, তো তোমাকে আমি পানির সাথে একটু একটা বিস্কুট খাইতে দিতে পারি না, দ্যাটস ইট, আর কিছু না। আর কি খাইতে দিব অবশ্যই, কিছু ক্লাস হবে, তবে এখন সেটার জন্য কোনো কোর্স ফি দিতে হবে না আর কি। আচ্ছা ঠিক আছে। সো আর কারো কোনো কিছু জানার থাকলে জানতে চাইও, কোনো সমস্যা নেই। সাউদা জিজ্ঞেস করছো নানা নিউ লুক, হ্যাঁ কথাটা সত্যি, তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য আমি এই যে গতকালকে 40 টাকা দিয়ে আমার এই চুলের কাটিংটা দিয়ে আসছি। আর হচ্ছে
মানে আমার বেশ কয়েকদিন জ্বর সর্দি কাশি চলতেছে, সিজন চেঞ্জের যে প্রবলেমটা, নাথিং সিরিয়াস লাইক দ্যাট, আলহামদুলিল্লাহ সুস্থ হচ্ছি। বাট গতকালকে চুলটা কাটাইছি তোমাদের উপলক্ষে, যে বাচ্চাদের সামনে যাচ্ছে একটু চুল দাড়ি কেটে যাই, কারণ আমাকে যে পরিমাণে বুড়ো বুড়ো লাগছে, সো আমি একটু তোমাদের মতো ইয়াং সাজার চেষ্টা করছি, একটু জেন জিতে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছি। আচ্ছা, শহীদুল ইসলাম জিজ্ঞেস করছো সব ক্লাস আপনি করাবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি করাবো, দোয়া করো আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি যদি সুস্থ থাকি, না অসুস্থ থাকলে তোমরা জানো আমার কোর্স আমি নিব আর কি, অবশ্যই আমি নিব ইনশাল্লাহ আর কি। আচ্ছা ঠিক আছে, সো চলো বিসমিল্লাহ করি, পড়াশোনা করি। আজকে আমরা কি নিয়ে কথাবার্তা বলবো? এই যে এই পাশে এটা কিসের লোগো, তোমরা একটু কমেন্ট করে জানাও তো। আমার ডান পাশে এটা কিসের লোগো? এটাকে আমি নাম দিলাম লোগো 1, আর এটা হচ্ছে লোগো 2। আচ্ছা, সো আমাকে একটু কমেন্ট করে জানাও যে লোগো দুইটা কিসের তোমরা জানো কিনা, এবং হচ্ছে কার কোথায় মানে কোন লোগোটা বেশি ভাল লাগে, হ্যাঁ কোনটা তোমার স্বপ্ন, এটা একটু জানাও, যে দেখি কি অবস্থা তোমাদের। অনেকে আছে এই লোগোগুলাই চেনো না, তাইলে কেমনে করে হয়? তোমার লক্ষ্য যেখানে হবে, যে তুমি এখানে রিচ করতে চাও, তুমি তো ওই জায়গাটা নিয়ে একটু স্বপ্ন দেখবা আগে থেকেই, তাই না? এই আর কি। আচ্ছা, সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এসএসসিতে এ প্লাস পাওয়ার মূল মন্ত্র কি ভাই। যদিও আমি নিজে এ প্লাস পাইনি, তারপরে তোমাকে মূল মন্ত্র বলতে পারবো। তার কারণটা হচ্ছে আমি গত 17 বছর ধরে যেহেতু পড়াচ্ছি, এই যে 18 নম্বর বছর হইলো আর কি, চলে আসলো প্রায়। সো আমার যারা এ প্লাস পেয়েছে, যারা পাচ্ছে, যারা পাচ্ছে না, এদের দুই পক্ষকে দেখেই একটা ভালো বার্ডস আই ভিউ, একটা দৃষ্টিকোণ তৈরি হয়েছে, একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, যে কি কি করলে এ প্লাস খুব ভালো করে পাওয়া যায়, নিশ্চিন্তে পাওয়া যায়, আর কি কি করলে মিস হয়। সো সেটা নিয়ে আমি একটা তুলনামূলক আলোচনা করতে পারবো। 2 নাম্বারটা হচ্ছে এসএসসিতে শুধু এ প্লাস পাইলেই তো চলে নাকি? অনেকেই ভাবে যে ভাই এ প্লাস তো পামু, তো আর কি দরকার, আর তো কিছু দরকার নাই। এরপরে তারা আনন্দে আরামে খুব সময়কাল কাটায়, সেটা নিয়ে বিশেষ আলোচনা থাকবে, এটা তোমাদের সবার জন্য জরুরি। আর 3 নাম্বারটা হচ্ছে এন্ড গেম নিয়ে আমাদের প্ল্যানটা কি, এটা অনেকেই জানতে চাচ্ছ আমার কাছে ইনবক্সে, সো এটা নিয়ে ডিটেল বলবো আর কি। আচ্ছা, মাহমুদুল হাসান ফাহিম বলছে 1 নাম্বারটা বুয়েট, 2 নাম্বারটা ডিউ। সাবাস, এইটাই, হ্যাঁ এইটাই জানতে চাচ্ছিলাম যে বুয়েটের লোগোটা তোমরা অনেকেই চেনো কিনা। হ্যাঁ এই তো চিনতে পারছো, সাবাস, থ্যাংক ইউ। আচ্ছা, সাউদাও পারছো। শাহিদুল ইসলাম শুধুমাত্র ডিউ বলছো, কোনটা? এটা তো ডিউ লেখা আছে, পাগল। আচ্ছা, এসএসসিতেও পান নাই? না না, আরে শাহরিয়ার, আমি তো এসএসসিতেও পাই নাই, আমি এসএসসি এইচএসসি কোথাও প্লাস পাই নাই, ঠিক আছে? তো এখন আমি পাই নাই দেখে তোমরা ইন্সপায়ার্ড হয়েও না, আমি সেটার কাহিনীটা বলতেছি একটু পরে আর কি। আচ্ছা চলো, সো এখন প্রথম কথায় যাই, এসএসসিতে এ প্লাস পাওয়ার মূল মন্ত্র কি? মূল মন্ত্র ভাই সহজ, একদম সহজ। তুমি যদি শুধুমাত্র 1 নাম্বার কথা যেটা, বোর্ড অ্যানালাইসিস করে পড়ো, বোর্ড অ্যানালাইসিস করে পড়ো, তাতেই কাজ হবে, ট্রাস্ট মি, তাতেই কাজ হবে। তবে একটু দ্বিধা থেকে যায়। কেন দ্বিধা থেকে যায়? কারণ রিসেন্ট কয়েক বছরের প্রশ্ন দেখলে দেখবা মাঝে মধ্যে কিছু সৃজনশীল প্রশ্ন করেছে, সেটা রিটেনে এবং এমসিকিউ ইন বোথ কেসেস, যেখানে দেখা যাচ্ছে যে সরাসরি বইয়ের কথাটা তুলে দেয়নি, বা ওই প্রশ্নটা বিগত কয়েক বছরে আসে নাই। কয়েক বছর বলতে ইতিহাসে কখনো আসে নাই, পুরা নতুন। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইট শুড বি। If you have proper concepts, you are supposed to answer the questions anywhere from anywhere, তাই না? মানে বইয়ের ভিতরকার আলোচ্য বিষয়াবলী থেকে যে কোনো ভাবে, যে কোনো অ্যাঙ্গেলে প্রশ্ন ছুড়লেই তোমাকে কিন্তু সুন্দর একটা ব্যাটিং করতে পারার কথা। স্যার বোলিং করতে, তোমার ব্যাটিংয়ে একেবারে ছক্কা হাঁকানোর কথা, যদি তোমার কনসেপ্টটা প্রপারলি থাকে ভাই। যদি কনসেপ্ট প্রপার না থাকে, তাহলে তো যে কোনো জায়গায় প্রশ্ন করলে তুমি আটকায় যাবা, যে প্রশ্ন তুমি আগে দেখো নাই সেখানেই তুমি আটকায় যাবা। সো তাহলে কি লাগবে? 1 নাম্বার লাগবে তোমার বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে পড়া। 2 নাম্বার লাগবে হচ্ছে কি বলো তো, কোর কনসেপ্ট ঠিক থাকা, কোর কনসেপ্ট ঠিক থাকা। যেমন ধরো তুমি কয়েকটা সহজ উদাহরণ দেখছো বইতে। কি উদাহরণ দেখছো? তুমি দেখছো বইতে লেখা আছে যে জিঙ্কের সাথে কপার সালফেটের বিক্রিয়ায় কি হয়? জিঙ্ক সালফেট প্লাস কপার তৈরি হয়। এখন কথা হচ্ছে, তোমাকে যদি আমি আরেকটা বিক্রিয়া দিই, কি বিক্রিয়া দিব? কপারের সাথে ধরো জিঙ্ক সালফেটের বিক্রিয়া। তোমরা বলো তো এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? উপরে যেটা লিখলাম 1 নাম্বার বিক্রিয়া যেটা লিখছি, ওটা কি ধরনের বিক্রিয়া আমাকে একটু কমেন্ট করে জানাও। এবার খ নাম্বার বিক্রিয়া লিখতেছি, কপারের সাথে জিঙ্ক সালফেটের বিক্রিয়া, তাহলে কি তৈরি হবে এখানে? কপার সালফেট প্লাস হচ্ছে জিঙ্ক, তাই না? সো তোমরা জানো ক নাম্বারটা কি ধরনের বিক্রিয়া, তোমাদের জানা উচিত। দেখি আমি তোমাদের একটু কমেন্টটা দেখে নিই, তারপরে আমি বলছি। আর আরও একটা মজার ব্যাপার জেনে নাও, আমরা যে এই যে তোমাদেরকে প্রশ্ন করে কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, আমরা যখন ক্লাস নেই তখন কিন্তু আমরা জুমে ক্লাস নিব, এবং ফুল টাইম তোমাদের জুম স্পিকার মানে তোমাদের মাইক অন থাকবে, সো দ্যাট তুমি যখন যা প্রশ্ন করতে হবে
তোমরা অনেকে আমার কাছে পড়েছো, তোমরা জানো আমি কথার মধ্যে তোমাদের অনেক টুইস্ট দেই, দেখি যে কত মিলি সেকেন্ডের মধ্যে তোমরা ধরতে পারো, কত মাইক্রো সেকেন্ডের মধ্যে তোমরা ধরতে পারো। সো আমাদের ক্লাসগুলো সবই জুমে অপারেট করা হবে। সো তোমরা ইনস্ট্যান্ট প্রশ্ন করবো, আমি ইনস্ট্যান্ট উত্তর দিতে পারবো আশা করি আর কি ইনশাল্লাহ। আচ্ছা, শারিয়া রানান জিজ্ঞেস করছে না HSC 25 কবে লঞ্চ করবেন? আরে পাগলা তুই বেটা ফাজিল কোথাকার, দাঁড়া একটু অপেক্ষা কর বাবা, ধৈর্য ধর প্লিজ। তো এই বাচ্চাগুলোর পরীক্ষা তো আগে তোদের। আচ্ছা ওকে, তারপরে জাবির রায়হান বলছে কি বিপদ। ওকে, একটু বোকা ছেলে মনে হয়। আচ্ছা, ইব্রাহিম খলিল সালাম দিছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছো? ওকে। আচ্ছা, মাহমুদুল হাসান ফাহিম বলছে প্রতিস্থাপন বিক্রিয়া, সাউদা বলছে প্রতিস্থাপন, সাবস্টিটিউশন বলছে শহীদুল ইসলাম, সবাই বলছে প্রতিস্থাপন, শিথিলও বলছে প্রতিস্থাপন। হ্যাঁ, প্রতিস্থাপন তো বটেই, প্রতিস্থাপন বলা যায়। আবার সেই সাথে এটাকে কিন্তু বলা যায় কি জানো, আমি যেটা জানতে চাচ্ছিলাম তোমাদের কাছ থেকে সেটা হচ্ছে এটা ভাই জারণ বিজারণ বিক্রিয়া। এখন আমাকে একটু বলো তো 2 নাম্বার যে বিক্রিয়াটা লিখছি সেটা কি বিক্রিয়া, এইটা কি বিক্রিয়া বলো তো দেখি আমাকে একটু। সেকেন্ড যে রিয়াকশনটা আমরা লিখছি ওইটা কি বিক্রিয়া বলো দেখি, পারো কিনা। যদি পারো তাইলে তো ভালো, না পারলে হবে পিটান, এখনই অনলাইনে পিটান হবে। পারো? আচ্ছা, ওইটা সাবস্টিটিউশন বলতেছো তোমরা। আচ্ছা, দুঃখিত ছোট্ট বন্ধুরা, এই বিক্রিয়াটা আসলে ভুল, এটা ঘটে না। সেকেন্ড যে রিয়াকশনটা ঘটেই না। কেন ঘটে না? কপার যে জিঙ্কে প্রতিস্থাপন করবে, জিঙ্ক তো সক্রিয়তা সিরিজ হচ্ছে নিচে, কম সক্রিয়, ও তো যে ওকে উঠাই দিতে পারবে না, দ্যাট ইজ নট পসিবল। বাট জিঙ্ক তো সক্রিয়তা সিরিজে ধাতুর হিসাবে কপারের চেয়ে উপরে অবস্থিত, ও যে ওকে উঠাই দিতে পারবে। তোমরা চিন্তা করো, আমি একটা চেয়ারে বসে আছি, তুমি আসলে বাইরে থেকে এসে কি আমাকে তুলে দিতে পারবো? আমি বসি, পারবা না। আমি তোমার সাথে অনেক সক্রিয়, বয়সে বেশি, চুলদাড়ি ফাঁকি গেছে, কিন্তু তুমি বসে আছো এক জায়গায়, আমি যে কিন্তু তোমার প্রতিস্থাপন করতে পারবো। সো ব্যাপারটা হচ্ছে যে তোমাকে এখন জিজ্ঞাসা করা হইলো যে এই খ নাম্বার যে বিক্রিয়াটা, এটা কি জারণ বিজারণ কিনা, তুমি উত্তর দিয়ে একদম ফাড়ায় ফেললা। হ্যাঁ ভাই, এখানে প্রচন্ড জারণ বিজারণ হয়েছে, খুব কষ্ট হয়েছে, অনেক জারণ বিজারণ হয়েছে, আল্লাহর কসম ভাই, পশ্চিম দিকে বলতেছি ভাই, এটা তো বিক্রিয়াই হয় নাই, এই বিক্রিয়া হয় না। সো কোর কনসেপ্ট তোমার ঠিক থাকা লাগবে ভাই, যেটা হয়তো বা বইতে স্ট্রেট লেখা নাই। এই তো আবু মুরতারেশ মেজবাহ, বাবুরে তোমার নামটা উচ্চারণ করতে আমার কষ্ট হয়েছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। শহীদুল ইসলাম জিজ্ঞেস করছেন নানা ক্লাস কি রেকর্ড থাকবে না? অবশ্যই রেকর্ড থাকবে, অবশ্যই রেকর্ড থাকবে। ক্লাসের পরেই কিছুক্ষণের মধ্যে আমরা টেলিগ্রামে দিয়ে দেই, সো তোমরা ওইখান থেকে পাবা আর কি। আচ্ছা, মেজবার সঠিক বলতে পারছো, ওকে ঠিক আছে, নো রিয়াকশন। আদ্রিতা বলতে পারছো, হ্যাঁ ঠিক আছে। সো দ্যাটস ইট, মজার ব্যাপার তাই না? সো কোর কনসেপ্ট ঠিক থাকতে হবে। কোর কনসেপ্ট যদি ঠিক থাকে তাহলে বিশ্বাস করো ভাই, তুমি একটা অপ্রতিরোধ্য মানবে পরিণত হবা, অপ্রতিরোধ্য, তোমাকে আটকানো যাবে না। সো এই দুইটা জিনিস তোমার লাগবে। প্রথমত বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে পড়া, 2 নাম্বার হচ্ছে কোর কনসেপ্ট ঠিক আছে কিনা এটা জানা, আর তৃতীয় যে বিষয়টা তোমার জানা অবশ্যই লাগবে সেই জিনিসটা হচ্ছে 3 নাম্বারটা একটু বলে দেই, সেটা হচ্ছে ইন্টার রিলেশন। বাংলায় কি বলে? বাংলায় মনে হয় অন্তঃসম্পর্ক বলে, বা আন্তঃসম্পর্ক, হোয়াটএভার, মানে একটা টপিকের সাথে একটা টপিকের কানেকশনটা কি। ফোর্সে এই যে জারণ বিজারণের কথা বলতেছি, এই জারণ বিজারণ কি শুধুমাত্র তোমার এই জারণ বিজারণের অধ্যায়ে কাজে লাগবে? দ্য আনসার ইজ নো। তুমি যখন ওই যে তড়িৎ রসায়ন নিয়ে আলোচনা করব, তখনও তো যে দেখবা যে অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ, তখন তুমি বলবা ভাই সালাম আলাইকুম, এটা আর একবার একটু মনে করাই দিবেন, কি জানো ছিল, এক কারে কিলা মারি ফেলবো। তুই যদি এরকম ইন্টার রিলেটেড মানে টপিকগুলো একসাথে মনে না রাখো তাহলে তো তোমার কষ্ট বাড়বে। ইভেন কেমিস্ট্রি কিছু টপিকের সাথে ফিজিক্সের মিল আছে, ফিজিক্সের কিছু জায়গায় ম্যাথের মিল আছে, এই কানেকশনগুলো খুব সুন্দর করে পড়ে মনে রাখতে হবে, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা। একটাকে দিয়ে আর একটাকে সাপোর্ট পাওয়া যায়, ঠিক আছে? সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর কি। ওকে, নাফিস ফুয়াদ বলতেছে HSC 20 ব্যাচ, আমি এই ক্লাস যদি আমি আগে পেতাম তাহলে SSC-তে ফাটায় দিতাম। এই যে নাফিসের কথাটা, এই কথাটা আসলে নিজের কথা তো নিজে বলতে হয় না, বাট বলি, এই কথা আমি কলেজে ওঠার পরে বাচ্চা কাচ্চা সবার কাছে শুনি। তারা বলে যে SSC-তে থাকতে কেন পাইলাম না। তো এই যে SSC-তে থাকতে এখন সেই আফসোসটা যেন না করা লাগে, এই জন্য আমরা কোর্সটা নিয়ে আসছি। তোমরা প্লিজ তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, জুনিয়রদেরকে বলে দিও যে কোর্স চলে আসছে, ইনশাল্লাহ ভুল কনসেপ্ট নিয়ে সামনের দিকে আগানো লাগবে না, প্রপার কনসেপ্ট নিয়ে যেন আমরা সামনে আগাইতে পারি আর কি। আচ্ছা, 4 নাম্বার জিনিস যেটা তোমার লাগবে সেটা হচ্ছে তোমার প্র্যাকটিস। অর্থাৎ তুমি যে পরীক্ষা দিবা
সেই পরীক্ষার প্রচুর চর্চা করতে হবে, যথেষ্ট পরিমাণে চর্চা করতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস করা লাগবে। সো আমরা তোমাদেরকে কিছু পরীক্ষাও নিব। আর তোমাদের মেইন সমস্যাটা যেখানে হয় আমি বলে দিই, এমসিকিউতে আমি জানি। সো এমসিকিউর জন্য স্পেশাল মনোযোগ যত্ন নেওয়া হবে তোমাদেরকে। আমাদের ক্লাসের প্রতিটার সাথে দেখবা যে প্রচুর বোর্ড কোশ্চেন আমরা সলভ করতেছি স্যাম্পল কোশ্চেন হিসাবে। সো এই পিডিএফগুলো আবার তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, অ্যানোটেটেড পিডিএফ আমরা যেটাকে বলি, মার্ক করা থাকবে আমরা কি কি আলোচনা করছিলাম, কিভাবে আলোচনা করছিলাম। লাইক এই পিডিএফটাও তোমরা আজকে চেয়ে দেখতে পারো, পেজে নক করলেই পাওয়া যাবে। বলবা যে আজকের ক্লাসের বা এত তারিখের ক্লাস যে আলোচনাটা হয়েছিল লাইভটা, ওইটার পিডিএফটা দেন। তোমরা দেখতে পারো যে আমরা কীরকম পিডিএফ দিব তোমাদেরকে। সো এই জিনিসগুলো তোমাদের খুব কাজে লাগবে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। সো চলো এরপরে, এসএসসিতে তো শুধু এ প্লাস পাইলেই চলে নাকি? প্রথম কথা, এইরকম অলস মনোভাব রাখা যাবে না। তুমি যে কোনো কিছুতে, তুমি যা করো জীবনে, সব কিছুতে তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবা একটা মেধার স্বাক্ষর, একটা মনোযোগের স্বাক্ষর রেখে যাওয়ার। তোমাকে বলছে, যেমন ধরো ছোটবেলায় এক আত্মীয় আসছিল বাসায়, হয়তো বা কোনো মেহমান, আমার মনেও নাই, ছোট ছিলাম, তো বলছিল যে এক গ্লাস পানি খাও। তা আমি যে যখন নিয়ে এসে দিচ্ছিলাম, আম্মু একটু বড় রান্নাঘর থেকে এসে যখন নাস্তা টাস্তা দিল, তখন দেখলো যে আমি পানি ধরে দিচ্ছি ওনাকে। তখন ওই দিন ওই মেহমান যাওয়ার পরে আমাকে অনেক কিছু শুনতে হয়েছে। শিখছি আমি, কি শিখছি? গ্লাসের এইখানে ধরতে হয় নাকি ওইখানে ধরতে হয়, গ্লাসে দিলে কিভাবে দিতে হয়, কাপে দিলে মানে মগে দিলে কিভাবে দিতে হয়, গ্লাসের নিচে যেন অবশ্যই একটা পিরিচ থাকে, পিরিচটা ধরে নিয়ে আমি ব্যালেন্স করে কিভাবে হেঁটে যাবো যেন পড়ে না যায়। অনেক কিছু শেখা হয়েছে। মানে ব্যাপারটা বোঝো ভাই, তুমি জীবনে যা করবা সব কিছুতে যেন তোমার টার্গেট থাকে চূড়ায়। তুমি সবসময় চূড়ায় যে পৌঁছাইতে পারবা তা বলতেছি না, চেষ্টা থাকবে যেন তুমি একজন মনোযোগী মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হইতে পারো। জীবনে এক্সেলেন্সের কোনো শেষ নাই, ঠিক আছে? সো এবার আসো মূল কথায় আসি, এ প্লাস পাইলেই চলে কিনা। তোমরা একটু ভেবে দেখো, আমাদের ক্লাসের শুরুতে, আমাদের আলোচনার শুরুতে এই যে দুইটা লোগো দেখাইছিলাম, তোমাদের মনে পড়ে নিশ্চয়ই। বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ বা এই টাইপের প্রতিষ্ঠানগুলো সবারই টার্গেটে থাকে। সেই প্রতিষ্ঠানগুলোতে ভর্তির সময় তোমরা জানো সম্ভবত শুধুমাত্র এইচএসসির স্কোর চাওয়া হয়, যে এইচএসসিতে তুমি কত পাইছিলা, কি অবস্থা হয়েছিল, অমুক তমুক। সেটা হচ্ছে সেই জিনিসটা থেকে তুমি নিজেকে ফিরাবা কিভাবে, ওই সমস্যায় পড়া থেকে ফিরাবা কিভাবে, আমি একটু তোমাদেরকে দেখাই। একটা জিনিস খেয়াল করো, শুধুমাত্র সেখানে কিন্তু তারা এসএসসির স্কোর চাচ্ছে, সরি এইচএসসির চাচ্ছে না। ইদানিংকার অবস্থাটা একটু খেয়াল করো, আমি একটু মার্ক করে দিই তোমাদেরকে। এইটা হচ্ছে উপরেরটা হচ্ছে বুয়েটের এই বছর যেটা চাইছে, এই বছর যে রিকোয়ারমেন্ট চাইছে। নিচেরটা হচ্ছে কুয়েটের, মানে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। বুয়েটকে তো চেনানো লাগতেছে না। সো এখানে আমি একটু মার্ক করে দিই তোমাদেরকে। দেখো, প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড বা মাদ্রাসা কারিগরি বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে 5-এর স্কেলে ন্যূনতম 4 পাইতে হবে। এখন তোমার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ করতে হবে, এই যে পরীক্ষা পাশ করতে হবে। এখন তোমার মনে হইতেই পারে যে ভাই আমি তো 4 পাবো, মিনিমাম 4 পাবো। ওই যে তাহলে তুমি প্রথম মূলনীতিটা লঙ্ঘন করতেছো। বলছি যে সবসময় তোমার টার্গেট থাকবে উপরে, যে তুমি সবচেয়ে ভালো করবা কিসে। আমার কথা কি বুঝছো? তুমি সবচেয়ে ভালো করবা কিভাবে, সেই জিনিসটার টার্গেট যেন তোমার থাকে। তারপর আসো, এটা কুয়েটের একই জিনিসই চাইছে। দেখো, এই যে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ কত, 4 পেয়ে পাশ করতে হবে। ওকে, এরপরে চলো দেখো, এটা হচ্ছে আইইউটির কথা বলতেছি। এটা আইইউটির এবার যে রিকোয়ারমেন্ট চাইছে, এটা আইইউটিরটা। সো আইইউটিতে কি চাইছে দেখো তো, এসএসসি অর ইকুইভ্যালেন্টে কি লাগবে? দ্য অ্যাপ্লিক্যান্টস হু পাসড ইন 2022 অর 21 অবটেনিং, এই যে এ মিনিমাম জিপিএ 4। তার মানে সবাই জিপিএ 4 চাচ্ছে। তাহলে তোমার জিপিএ 5টা কেন দরকার? কারণটা হচ্ছে ভাইটা দেখো, এইখানে তোমাকে মিনিমাম রিকোয়ারমেন্টটা বলছে। দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে তুমি এইটা পাইলেই কিন্তু পরীক্ষা দিতে পারবা। এইটা পাইলে তুমি ফর্ম তুলতে পারবা। আরে পাগল বোঝা না, এইটা পাইলে তুমি ফর্ম তুলতে পারবা। এখন তুমি পরীক্ষা দিতে পারবা কিনা এটা কিন্তু নিশ্চিত না। এখন আমাকে একটা কথা বলো, বাংলাদেশে প্রতিদিন জনসংখ্যা কি হচ্ছে ভাই? জনসংখ্যা বাড়তেছে না? তুমি যদি গত বছরের দেখো কতজন পরীক্ষা দিছে, এই বছর যদি দেখো কতজন পরীক্ষা দিছে, প্রতি বছর দেখবা সংখ্যা কিন্তু বাড়তেছে। সো জনসংখ্যা তো বাড়তেছে। এবার বলো তো, ইউনিভার্সিটিতে সিটের সংখ্যা কি বাড়তেছে নাকি? হ্যাঁ বাড়তেছে, খুবই সামান্য, খুবই সামান্য। ধরো 2-3 বছর 5 বছর গেলে তারপর একটা ইউনিভার্সিটি খোলে, সিট সংখ্যা বাড়ে হয়তো 200-300, কিন্তু তোমার জনসংখ্যা তো কয়েক লক্ষ বেড়ে গেছে। তাহলে কি হচ্ছে খেলাটা বুঝছো? তোমার ছাঁকনিটা, যে ফিল্টারের মাধ্যমে ফিল্ট্রেশন করে স্টুডেন্টদেরকে যে ভর্তি ফর্ম কেনার রিকোয়ারমেন্টটা দেয় অথবা ভর্তি পরীক্ষায় বসার সুযোগটা দেয়, সেই ফিল্টারটা দিনে দিনে চিকন হয়ে যাচ্ছে, ফিল্টারের ফুটা ছোট হয়ে যাচ্ছে। সো তখন তুমি যে কোনো রেজাল্ট নিয়ে ওই ফিল্টার পাস করে যাইতে পারবা না। এখন
আজকে 2024 সাল শেষ মুহূর্তে চলে আসছি আমরা, আজকে 16ই ডিসেম্বর। সবাইকে আবারও বিজয়ের শুভেচ্ছা। কয়দিন পরেই তুমি 2025 সালে ঢুকে যাচ্ছ। তুমি যখন ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য বসবা তখন বাঁচবে 2027 সাল। তুমি কি বুঝতে পারতেছো যে তুমি যদি আগে থেকে এখন সচেতন না হও, তুমি ওই সময় যেহেতু একটা ধাক্কা খাওয়া বড় সড়ো, একটা বাজে একটা রিকোয়ারমেন্ট ধরায় দিছে, বললো যে A+ ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না। লে বাবা, তুমি তো ইতিহাস দেখছিলা যে ফেলুদা জীবনে A+ পায় না, সে বইটা পড়ছে, আমারও পাওয়া লাগবে না। না রে বাবা, আমাদের সময় ওই কাহিনী ছিল, এখন আর নাই তো। সো আবারও বলছি, খুব সাবধান, কিন্তু খুব সাবধান, ঠিক আছে? ওকে, সো চলো এইবার ইউনিভার্সিটিগুলোর কথা বললাম, এইবার আরো একটু মনে হয় রিলেট করতে পারবা যদি এই বিষয়টা দেখো। এই লোগোগুলো চেনো? দেখি কমেন্ট করো তো এই লোগোগুলো কোনটা। আমি নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে লোগো 1, এটা ধরো লোগো 2, এটা লোগো 3, এটা লোগো 4, এটা লোগো 5। বলো তো কে কোন লোগো চেনো? এইসব জায়গায় পড়া লাগবে না? হ্যাঁ, নাকি তোমার এসএসসি পরীক্ষার পরেই তুমি একবারে বুয়েটার ঢাবিতে ঢুকে যাবা, মেডিকেলে ঢুকে যাবা, ঢাকা মেডিকেলে? তা তো আর হবে না। তোমাকে অবশ্যই তো এই কি বলে ধাপগুলো অর্জন করে যাইতে হবে। সো এখন তোমাদের কার কোনটা আশা আমাকে একটু কমেন্ট করে জানাও। মেয়েরা হইলে তো এখানে একটা অপশন ছাড়া আর কিছু পাচ্ছ না, হলিক্রস কলেজের লোগো বলেই দিলাম আর কি। সো ঘটনা হচ্ছে, দেখো ভাই, আচ্ছা রাকিবুর রহমান বলছে রাজুক কলেজ কই ভাই? ভাইয়া রে, এখানে জাস্ট কয়েকটা স্যাম্পল নিয়ে আসছি। রাজুক উত্তরা মডেল কলেজ তো আমার খুবই পছন্দের একটা কলেজ। এরকম ভালো ভালো আরো অনেক কলেজ আছে, আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি যে এই কলেজগুলোতে তোমরা যে যাইতে চাও, যাওয়ার সময় তখন তো দেখো যে এই ভাই কান্নাকাটি লাগি যায়, আমার মার্ক কত, ওর মার্ক কত, সোলেমানের কত, সখিনার কত। কথা হচ্ছে কেন তখন কান্নাকাটিটা হয়? ওয়াই নট prior to the exam, prior to the time when you had the time to grow yourself? হ্যাঁ, যখন তোমার সময় আছে তখন কেন কান্নাকাটিটা করো না যে ভাই সাবধান, আমি তো জানি 2 মাস না হোক 4 মাস পরে আমার এইটার জন্য একটা ঝাঁপ দেওয়া লাগবে, সো এটার জন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করি। সবচেয়ে বুদ্ধিমান সেই মানুষটা যে সময় থাকতে তার প্রস্তুতি গ্রহণ করে, ঠিক আছে? সময় চলে গেলে সাধন হবে না, এটা কবির কথা, আমার কথা না কিন্তু। ওকে, আচ্ছা, হ্যাঁ, ডিআরএমসি আমার নিজেরও খুব পছন্দের কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা কলেজ সবগুলোই ভালো লাগে। ওকে, ঠিক আছে। সো ব্যাপারটা বুঝো ভাই, তুমি শুধুমাত্র A+ পাইলেই কিন্তু চলবে না। এই যে যেটা বলা আছে আমাদের এখানে যে শুধু A+ পাইলেই তো চলে মনে হয় নাকি, এসএসসিতে শুধু A+ পাইলে চলে না রে বাবা। এবার বোঝ কেন চলে না, কারণ তোর ভালো একটা কলেজে পড়া লাগবে। সব কলেজই ভালো, সব কলেজেরই ভালো ভালো কিছু জায়গা আছে, কিন্তু তোমার স্বপ্নের কলেজ, তারপর আমি তো জানি এগুলা, এবং এগুলার বাইরে আরো কয়েকটা আছে সেগুলা। তো সেইগুলাতে চান্স পেতে গেলে কি করবো? পরে কান্নাকাটি করবো যে ভাই যথেষ্ট নাম্বার নাই। সেই জন্য আমি আমার দায়িত্বটা নিতে পারতেছি রসায়নের, ইনশাল্লাহ তোমাকে সর্বোচ্চ নাম্বারের চূড়ায় নিয়ে যাওয়ার, বা তোমার এখন যে পারফরমেন্স আছে তার চেয়ে আরো 1000 টাইমস বেটার করার একটা ওয়াদা আমি তোমার কাছে করতে পারি, যদি তুমি আমার সাথে পরিশ্রম করো। আমি আমার এখান থেকে সর্বোচ্চটা দিয়ে দিব, তোমার এখান থেকে তোমার সর্বোচ্চটা দিতে হবে। তাইলে দেখবা যে একটা বাক্স সামনে আগানোর জন্য একজন টানতেছে সামনে থেকে, আর পিছন থেকে আরো কয়েকজন ঠেলতেছে। তাইলে দেখবা যে বাক্সটা ত্বরণ কি পরিমাণে হয়, বাক্সটা কই যেয়ে পৌঁছায়। সো ওইটা না করলে কিন্তু কাজ হবে না আর কি। ওকে, বাহ, রেহান ইশরাক তো সবগুলা চিনে দেখি। এনডিসি ঢাকা কলেজ 2 নাম্বার বলছে, ঢাকা কলেজ 3 নাম্বার হলিক্রস কলেজ, ডিআরএমসি, হ্যাঁ জোস, রেহান ইশরাক সবই জানে আর কি। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো কনসেপ্ট ম্যাটার্স ব্রো, কনসেপ্ট ম্যাটার্স দ্য মোস্ট। এটা বোঝো যে তুমি শুধু A+ পাইলা, কনসেপ্ট টনসেপ্ট ওরকম কিছু নাই, তুমি জাস্ট পারো আর কি, পাইছো, A+ পাইছো। আর আরেকজন সে খুব ভালো কড়া কনসেপ্ট নিয়ে আগাইছে। সো কলেজে যেই তুমি দেখবা, তুমি জাস্ট ভাবো তুমি প্রচন্ড জোরে দৌড়াচ্ছিলা, হঠাৎ তুমি রেল লাইনে পায়ে বেঁধে পড়ে গেছো, তুমি বুঝতেছো তোমার দাঁতটা ভেঙে কি অবস্থা হবে। বিশ্বাস করো ভাই, এই যে উদাহরণটা দিছি না, এর চেয়ে ভয়াবহ বাজে অবস্থা হবে কলেজে উঠে। অনলি বিকজ তুমি এসএসসিটা হেলা ফেলায় পার করছো, মনে করছো আরে ভাই দূর, A+ পাইলেই তো হয়। পরে তোমার আব্বু আম্মু একটা অযথা অহংকার করবে, আমি সেটা বলে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে কি, আমার ছেলে A+ পেয়েছিল, এসএসসিতে খুব মেধাবী ছিল, এইচএসসিতে উঠে ডাব্বা মেরেছে, ভার্সিটিতে কোথাও ভালো চান্স পায়নি, ও তো খালি হতাশই হয়েছে, খালি সার পরিবর্তন করেছে, ও যে কি করেছে আমি জানি না। দুই পক্ষ, ছাত্ররা অভিভাবকদের বা শিক্ষকদের, আর অভিভাবকরা ছাত্রদের, এই দোষারোপ করার টেকনোলজি থেকে বের হয়ে আসো, বের হয়ে আসো। তুমি বুঝে নাও, পরে যেন এটা করা না লাগে, এটার জন্য আজকেই বীজ বপন করো, আজকে একটু পরিশ্রম করা শুরু করো। এবং শুধুমাত্র A+ পাইলেই সন্তুষ্টির ঢেকুর তুইল না। ট্রাস্ট মি, দেয়ার আর সো মেনি থিংস টু লার্ন, ঠিক আছে? সো ওই জিনিসটা যেন হয়, সেই জিনিসটা এখন থেকেই সময় নাও আর কি। আচ্ছা,
আরিয়ান তাজওয়ার বলতেছে নানা আমাকে বকা দিছে কতদিন। আরে পাগল, আমি তো বকা দিতে পারি, এখনো তোরে বকা দিতে পারি, তুই উল্টাপাল্টা করলেই বকা খাবি, ব্যাপারই না। শিখতে গেলে বকা খাইতে হবে, এই মেন্টালিটি নিয়ে আসতে হবে। আমাদের এখানে আইসা ভাই তুলু তুলু করা যাবে না, বুঝো ভালো করে। আমি অভিভাবকদেরকেও বলতেছি, আপনারা যারা আমাকে চেনেন, যারা চেনেন না তারাও জেনে নেন, আমার কাছে কিন্তু উল্টাপাল্টা ফাইজলামি করে মস্কারি করে সময় পার করা যাবে না। যেটুকু সময় ও আমার সাথে থাকবে, ও শুধু পড়াশোনাই শিখবে না, ও মানবিকতাও শিখবে, ও মানুষ হইতে শিখবে ইনশাল্লাহ, ও ধৈর্য ধারণ করা শিখবে, ও বড় কোনো চ্যালেঞ্জ সামনে নিয়ে ও ভয় পেয়ে যাবে না, ও ভরকে যাবে না। এতটুকু ওয়াদা আপনাদের কাছে আমার থাকলো যে তোমরাও যারা আসবা, আমি জানি যে আমার কাছে হাজার হাজার চলে আসবে তা না ব্যাপারটা, কেন আসবে না তার কারণটা হচ্ছে আমি শুধু পড়াই না, পড়ানোর বাইরে আরো এই কাজগুলোও করি। সো ওইগুলো যখন করি তখন তো আর কারো ভালো লাগে না, কারণ কি এন্ট্রপি কমে তো অটোমেটিক্যালি না, এন্ট্রপি তো বুঝবা না, আমি প্রথম ক্লাসে বলবো, সমস্যা নেই। সো ঘটনা হচ্ছে যে শিখতে গেলে এই মেন্টালিটি নিয়ে আসতে হবে, ঠিক আছে, যে আমি একজন সোনার মানুষ হবো আর কি। আচ্ছা ওকে, জাবির রায়হান একটা কমেন্ট করছে যেটার আমি কোনো উত্তর দিব না, দিস ইজ হাউ আই অ্যাম। আচ্ছা তারপরে আসো, আচ্ছা ঠিক আছে, ইমরান হোসেন বিপ্লব বলতেছে আমার কমেন্টের উত্তর দেন না। এই যে দেখছো, এই কমেন্ট পড়ে পড়ে ক্লাস নেওয়া কিন্তু এই জন্য খারাপ, আমি বলবো আর কি। আমরা কিন্তু কমেন্ট পড়ে পড়ে ক্লাস নেই না, আমাদের কিন্তু ক্লাস হবে জুমে। সো তোমাদের কারো কথা ইগনোর করার কোনো উপায় আমার নাই। তোমার কাছে আমি শতভাগ অনেস্ট, তুমিও আমার কাছে অনেস্ট। আমি যে কাউকে যে কোনো সময় ডাক দিলে কিন্তু রিপ্লাই করে, তোমারও করা লাগবে, তুমি কথা না বললে কোনো উপায় নাই। আবার তুমি আমাকে একটা প্রশ্ন করলে আমি এড়িয়ে যেতে পারবো না। অনেক সময় হয় না যে কিছু একটা প্রশ্ন করছে যে ভাই এই বিক্রিয়াটা কেমনে হইলো বা ওই ঘটনাটা কেন হইলো, তখন দেখা গেল আমি একটা গোজামিল দিয়ে তোমার কথা ধামাচাপা দিয়ে পার করে দিলাম। জুমে ক্লাস নেওয়ার সময় এটার কোনো সুযোগই নেই, তোমার করা প্রতিটি প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য। তোমার সাথে যারা ক্লাস করতেছে তাদের সামনে আমি কেমনে ইগনোর করবো, এটা তো সম্ভব না। সো দ্যাট ইজ দ্য এক্সেপশনাল পার্ট অ্যাবাউট জুম ক্লাস, যেটা তোমরা আমাদের এখানে পাবা। এবং আমাদের জুমটা কিন্তু এমন না যে ক্লাস শেষে 10 মিনিটের জন্য ওপেন থাকবে, তোমাদের যার যা প্রশ্ন করার করো, নট লাইক দ্যাট। ফুল টাইম তোমার কাছে মাইক ওপেন, আমরা তোমার কাছে মাইক হাতে তুলে দিছি ভাই, পুরা দুনিয়ার কাছে তুমি বলো তোমার কি প্রশ্ন আছে, তুমি জাস্ট বলো, ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। না পারলেও তোমাকে ধন্যবাদ দিয়ে স্যালুট দিয়ে বলবো যে ভাই এমন সুন্দর প্রশ্ন করছো এটার উত্তর আমিও জানি না। সো বোঝো তোমার লেভেলটা কই, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ওয়ে অফ আওয়ার ক্লাস। ওকে, সো এরপরে আসো আমাদের এন্ড গেম নিয়ে আমাদের প্ল্যান কি। অনেক সময় হয়ে গেছে, আমি অলরেডি মোটামুটি 30 মিনিট কথা বলতেছি, আমি খুব সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। টোটাল তোমাদের 9-10 বইতে আছে 12টা অধ্যায়, ইফ আই এম নট রং। মোট ক্লাস সংখ্যা তোমাদেরকে 12টার জন্য আমরা দিব হচ্ছে 27টা ক্লাস, 27 ক্লাসেস। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, প্রতি ক্লাসে রাফলি কটা করে, প্রতি অধ্যায়ের জন্য রাফলি কটা করে ক্লাস পাবা? 2টা, রাফলি 2টা। কেন বলতেছি, কিছু কিছু চ্যাপ্টারে তুমি 3টা করেও ক্লাস পাবা। যেমন অর্গানিক কেমিস্ট্রিতে জৈব রসায়নের যে চ্যাপ্টারটা, ওইখানে আমার স্বপ্ন, আমার ইচ্ছা 4টা বা 5টা ক্লাস নিব তোমাদেরকে। আর এটা হচ্ছে আমাদের ডিক্লেয়ার্ড ক্লাস নাম্বার। তোমরা তোমাদের সিনিয়রদের সাথে কথা বলতে পারো, যারা আমাদের ছাত্ররা আছে, বা ওরা এসে কমেন্ট করতে পারে যে আমরা নর্মালি কোনো কোর্সে যতগুলো ক্লাসের ওয়াদা করি আলহামদুলিল্লাহ সবসময় বেশিই নেই, প্রয়োজনে কখনো কম নেই না আর কি। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা 27টা ক্লাস নিব। এবং যেমন ধরো প্রথম যে অধ্যায়টা তোমার, ওই চ্যাপ্টারে কি তোমার মনে হয় 2টা ক্লাস দরকার? দ্য আনসার ইজ নো। ওইখান থেকে আমরা একটা ক্লাস পাইলাম, কিন্তু এটা অর্গানিকের জন্য থাকলো। বা মাঝখানে তোমাদের যখন এই যে কেমিক্যাল বন্ডের চ্যাপ্টারটা, আমি জানি তোমরা এখানে অনেক দুর্বল, ওইখানে আমি কিছু অ্যাডভান্স জিনিসপত্র দেখাই, এইচএসসির গ্রাউন্ড প্রিপেয়ার করে রাখি, তাহলে এইচএসসিতে যে মাথায় আকাশ ভেঙে পড়ে। সো ওইখানে আমি একটু বেশি সময় দিব, পিরিয়ডিক টেবলে আমি বেশি সময় দিব। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আমি বুঝে শুনে, আমি যেহেতু বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, অভিজ্ঞ মানুষ, সো আমার উপরে তোমাদের ট্রাস্ট করতে হবে যে কোথায় কত সংখ্যক ক্লাস দরকার এই লোকটা খুব ভালো করে জানে। এবং তার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র তোমাকে এ প্লাস পাওয়ানো না, তোমাকে রক সলিড একটা ফাউন্ডেশন ক্রিয়েট করা, যেন তুমি এইচএসসিতে একটা ভালো ঝাঁপ দিতে পারো। তোমার ওই যে নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ বা সেন্ট জোসেফ কলেজ, যেসব কলেজে ভর্তি পরীক্ষা হয়, তুমি যেন সেসব কলেজেও ভালো পারফর্ম করতে পারো। এবং দিন শেষে তোমার লক্ষ্যটা থাকে যেন একেবারে চূড়ায়, হয় বুয়েট, নাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়, নাইলে ঢাকা মেডিকেল, যে কোনো এক জায়গায় তুমি যাবা। এটার জন্য যে তোমার আগে থেকে রক সলিড ফাউন্ডেশনটা দরকার, সেটা তোমাকে এখানে ক্রিয়েট করার চেষ্টা করবো আর কি। ওকে, এইবার আসো বন্ধু। হ্যাঁ, থ্যাংক ইউ আরিয়ান তাজওয়ার। ওকে, সো প্রতিটি ক্লাসের দৈর্ঘ্য কেমন হবে? লেন্থ হবে রাফলি 2 ঘন্টার মতো, মোটামুটি 2 ঘন্টা, এর বেশি যাওয়ার চেষ্টা করব না, কারণ তোমাদেরও টায়ার্ড হয়ে যাবে, বাচ্চা মানুষ। বাট বড় হলে কিন্তু অনেক লম্বা লম্বা ক্লাস করা লাগে, ঠিক আছে, আগে থেকেই জেনে নাও। বাট 2 ঘন্টায় হয়ে যাবে, কারণ প্রতি চ্যাপ্টারের উপর 2টা ক্লাস তো। আর সেকেন্ড যে ক্লাসটা নিব, ওই ক্লাসে মেইনলি আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের সিকিউ এমসিকিউ সলভ করাবো, যে বোর্ডে কি ধরনের প্রশ্ন আসছে, বা আরো একটু আমি নিজে বানানো কয়েকটা প্রশ্ন হয়তো বা দেখাবো আর কি। হ্যাঁ, বা বিভিন্ন তোমাদের টেস্ট পেপার থেকে বিভিন্ন কলেজে যেগুলো আসছে, কলেজ বলতে আই মিন স্কুলে যেগুলো আসছে আর কি। ওকে, তারপরে আসো কোর্সের তোমার ডিউরেশন কেমন হবে, যেটাকে আমরা সময়কাল বলি বাংলায়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ
3টা মাস আমরা একেবারে লাগাতার লেগে থাকবো, কোনো কথা হবে না ভাই, একদম লাগাতার লেগে থাকবো, ঠিক আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এবং আমাদের কোর্স শুরু হচ্ছে কবে? একেবারে 1 জানুয়ারি থেকে। 1 জানুয়ারি 2024 থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে হচ্ছে 16 ডিসেম্বর রাত, সো বুঝতেই পারতেছো হাতে সময় বেশি একটা নাই, যাদের প্রয়োজন ভর্তি হয়ে যাবে আর কি ইনশাল্লাহ। আচ্ছা, মুহিত মাহমুদ জিজ্ঞেস করছো ভাইয়া ফিজিক্স, শোনারে আমি আবারও বলছি, হয়তো তুমি পরে জয়েন করছো, ফিজিক্সের এখন দায়িত্ব নিচ্ছি না, মুকিত আছে আমাদের সাথে, আরও একটা সারপ্রাইজিং টিচার আমাদের সাথে রিসেন্টলি অ্যাড হবে ইনশাল্লাহ আর কি। সো যদি প্রয়োজন হয় ক্লাসের মধ্যে আমাকে জানায়ও, আর আমি নিজেও টের পাবো তোমার কোথায় কোথায় দুর্বলতা, আমরা ইনশাল্লাহ তোমাদেরকে কিছু ফ্রি ক্লাস দিব, টেনশন করো না। বাট এখনই আমি ফিজিক্সের কোনো ঘোষণা দিচ্ছি না আর কি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। MKS মেহরাব বলছে এইচএসসি স্টুডেন্ট করতে পারবে কি? ভাইয়া আমি প্রচুর স্ক্রিনশট তোমাদেরকে দেখাইতে পারবো, যে অনার্সের স্টুডেন্টরাও আমাকে এসে ইনবক্স করে যে ভাইয়া অনেক গ্যাপ আছে, আপনার কয়েকটা ক্লাস দেখছি ইউটিউবে বা অমুক তমুক বিভিন্ন প্ল্যাটফর্মে, আমার না এইসব জিনিস খুব জানতে ইচ্ছা করে ডিটেলে। সো ওদের কয়েকজনকে আমি আমার কোর্সে এনরোল করাই দিই। এনরোল করাই দিয়ে মানে ওর কাছ থেকে টাকা রাখি না বা অন্য কাহিনী, যদি ভদ্র ছেলে হয়, যদি ভালো ছেলে হয়, আমি ছেলে বা মেয়ে যাই হোক, আমি আমার কোর্সে ঢুকাই দিই, কারণ ও তো হয়তো বা এখন নিজে পড়াচ্ছে কোথাও, তাই না? সো ওর এখানেও কাজে লাগে। তো ব্যাপারটা হচ্ছে এরকম ভাই, তুমি এইচএসসিতে পড়লেও অনেক সময় দেখা যায়, ইভেন আমি ঢাকার বাইরে একটা জায়গায় ক্লাস নেই, আমি ওইখানে ক্লাস নেওয়ার সময় এইচএসসি 25-এর কয়েকটা স্টুডেন্ট আমার এসএসসি 25-এর সাথে কয়েকটা ক্লাস করছে, বেশ কয়েকটা ক্লাস। বিকজ ধরো যে বিক্রিয়া সমতাকরণের যে নিয়ম ছোটবেলা থেকে আমি যেটা শিখাই, বা জারণ বিজারণের যে সনাতন মতবাদ, এই জিনিসগুলো 9-10-এ বসে যেরকম দেখা যায়, ওটা ইন্টারে উঠে গেলে একটা বাচ্চাকে আর দেখানো যায় না। সো ওরা অনেকেই করে। হ্যাঁ, সো আমি আসলেই বলবো শেখার ক্ষেত্রে লজ্জা রাখতে হয় না, যদি কারো প্রয়োজন হয় এনরোল করতে পারো, বা আমাকে ইনবক্সে বললে আমি দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা আর কি। ওকে, সাউদা বলতেছে 4 ঘন্টা ক্লাস হলেও ক্লান্তি লাগে না আমার সাধারণত, মাশাল্লাহ, এই যে অনেকের এই ধৈর্য শক্তিটা আরো অনেক ভালো আর কি। আচ্ছা, ইমরান হোসেন বিপ্লব বলতেছে এখন থেকে আমি আবার কামব্যাক দিতে চাই, টেস্ট পরীক্ষাতে আমার রেজাল্ট আসছে 4.69 পয়েন্ট, এখন কি 1270 প্লাস পাবো প্রতিদিন 8-9 ঘন্টা পড়াশোনা করলে? স্যার বিপ্লব, তুমি যদি আমাকে এটা এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগের দিনও বলো যে পারবা কিনা, আমি বলবো পারবা, কারণ কাউকে নেগেটিভ কথা বলতে হয় না। কার ক্যাপাবিলিটি যে কেমন এটা তো আমি জানি না, আমি কি জানি? দ্য আনসার হচ্ছে নো, আমি জানি না। আমি, তোমরা জানো, এইচএসসির সময় কলেজে অসুস্থ ছিলাম প্রায় 1.5 বছরের বেশি, আমি মাত্র 4 মাসের মতো সময় পুরো এইচএসসি সিলেবাস শেষ করে পরীক্ষা দিয়েছি। এখন এটা কয়জন পারে? এটা পারতে গেলে শুধু গায়ের শক্তি থাকলে হয় না, মেধার শক্তিও থাকা লাগে। সেই সাথে সবচেয়ে বড় একটা জিনিস, এই শক্তির সময় যে আমি হাত এখানে দিছিলাম না, এই যে চুলের নিচে যে বস্তুটা কপাল, এই কপালটা থাকা লাগে। আমার ভাগ্যে জুটছে, এটা সবার ভাগ্যে জোটে না, এটা জেনে রাখো। তুমি কপালের নাম গোপাল বাবা, সবার কপালে সব জোটে না। সো তুমি এখন যা সময় আছে তুমি সর্বোচ্চ চেষ্টা করে যাবা, তুমি হাল ছাড়বা না, এবং তুমি পজিটিভ থাকবা যে সম্ভব, হ্যাঁ ইনশাল্লাহ পারবো আর কি। ওকে, সো এবার আসো প্রতিটি ক্লাসে যা যা হবে আমি আগেই বলছি, তারপরে আবারও বলছি। 1 নাম্বার ভাই কোর কনসেপ্টের আলোচনা হবে, কোর কনসেপ্টের আলোচনা, তোমাদেরকে অধ্যায়ের যা যা টপিক আছে সেটা আমি ভেঙে চুরে দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। 2 নাম্বার কাহিনী যেটা হবে সেটা হচ্ছে প্র্যাকটিস হবে, প্র্যাকটিস উইথ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, যে কি কি প্রশ্ন আসছিল আগে সেটার ভিত্তিতে তোমার আলোচনা হবে। 3 নাম্বার কাহিনী যেটা হবে ফিউচার প্রেডিকশন। ফিউচার প্রেডিকশন বুঝছো তো, যে তোমার বছর কি আসতে পারে, কি রকম খেলা হইতে পারে, সেখানে তুমি কি করতে পারো, সেগুলো আলোচনা হবে আর কি। আচ্ছা, তারপরে তোমার কি বলে ওটাকে, সেই সাথে তোমাদের পরীক্ষা তো নেওয়া হবে, মানে ধরো কোনো একটা অধ্যায় শেষ হইলেই একটা পরীক্ষা নেওয়া হবে, নট যে প্রতি ক্লাসে পরীক্ষা, নো, এত নাটক দরকার নাই, আগে কনসেপ্ট বিল্ড করো তারপর পরীক্ষা দাও। ওই যে অনেকে আছে, অনেক গার্ডিয়ানরা এই কাজটা করে, যারা অভিভাবকরা আছেন, আমি তাদেরকে বলবো আপনার এসএসসি বা এইচএসসি প্রিপারেশনের সময় জোর করে ভর্তি করে দেন এক জায়গায় পরীক্ষা দাও, রেগুলার পরীক্ষা দাও। হ্যাঁ, পরীক্ষা দেওয়াটা দরকার, বাট এটাও বোঝেন ওর কোর কনসেপ্ট ঠিক হয় নাই, ওকে যদি আপনি ক্রমাগত পরীক্ষা দেওয়াতে থাকেন আর ক্রমাগত যদি ডাব্বা মারতে থাকে, ওর কনফিডেন্স বলে কোনো শব্দ ভিতরে থাকবে না, কোনো বস্তুই থাকবে না। এটা ভালো করে শুনে রাখেন, তোমরা পরীক্ষা দিবা অবশ্যই, কিন্তু পরীক্ষার দিকে মনোযোগ যদি তুমি 50% দাও, মানে তোমার টোটাল যে কনসেন্ট্রেশন লেভেল তার 50% কনসেন্ট্রেশন যদি তুমি পরীক্ষার দিকে দাও, তুমি 100% কনসেন্ট্রেশন আগে দাও কনসেপ্ট বিল্ডিং এর উপরে। ট্রাস্ট মি, আমার চেয়ে বেশি বাজে অবস্থায় বেশি কম সময়ে কেউ সিলেবাস শেষ করে আসছে বলে আমার দেখা নাই এখনো পর্যন্ত, 17 বছর ধরে খালি পড়াচ্ছি। সো ঘটনা হচ্ছে আমি এত বেশি পরীক্ষা দিই নাই, পরীক্ষা দিছি এত বেশি না, যেভাবে পাগলের মতো ঝাঁপায় পড়ে না এই প্রতিটা পরীক্ষাতে প্রতিটা পরীক্ষা ভালো লাগবে, আরে ভাই ওর কোর কনসেপ্টটা ঠিক হয় নাই,
কোর কনসেপ্ট ঠিক করতে একেবারে প্রথম ক্লাস করে যে প্রথম ক্লাসের কোর কনসেপ্ট ঠিক হয়ে যায় তাও না, অনেক সময় অনেক কিছু আছে যেটা পরের কোনো চ্যাপ্টারে যে ক্লিয়ার হয়। সো প্লিজ আমি গার্ডিয়ানদেরকে অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরবেন ওদের সাথে। যদি কেউ আমাদের সাথে ভর্তি হয় অন্তত আমি ওয়াদা করতেছি যদি আপনি একটু মনোযোগ দিতে পারেন যে পড়তেছে, বাকি দায়িত্ব আমাদের, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ বেস্ট হবে আর কি। আচ্ছা, কে জানি জিজ্ঞাসা করলো ভাইয়া আপনি এসএসসিতে কত পাইছিলেন? ভাইয়া আমি তো জানি না, আমাদের সময় তো নাম্বার দিত না, বোর্ড থেকেও বাইর করা যাইতো না। হ্যাঁ, আমাদের পর থেকে হচ্ছে তোমার ওই নাম্বার বোর্ড থেকে দেওয়াটা শুরু করছে আর কি। ওকে, কোর্স ম্যাটেরিয়াল কি পাবো? তেমন কিছু পাবা না। আমাদের ক্লাসের রেকর্ড পাবা, 1 নাম্বার লিখে দেই, ক্লাস রেকর্ড। 2 নাম্বারটা পাবা যেটা, সেটার নাম হইতেছে কি অ্যানোটেটেড পিডিএফ। ওই অ্যানোটেটেড পিডিএফ এর মধ্যেই মেলা কিছু থাকবে, প্রিভিয়াস বেশ কয়েক বছরের অ্যানালাইসিস থেকে শুরু করে, প্রশ্ন অ্যানালাইসিস থেকে শুরু করে তার আনসার সহ আমি কিভাবে সলভ করছি সেগুলো সহ পুরো পিডিএফটা তুমি পেয়ে যাবা ক্লাসের পরেই, উইদিন 10 মিনিটস। 3 নাম্বার বস্তু তুমি যেটা পাইবা বন্ধু, সেটা হইতেছে, বলি আবারও বলতেছি, রক সলিড কনসেপ্ট, ভিত্তি মজবুত ভিত্তি কনসেপ্ট আছে তোমার আমি গাদা বই ধরাই দিব। এটা একটা ফালতু একটা বিজনেস পলিসি প্ল্যান আমাদের বর্তমানকার কোচিংগুলোর, যে একবারে গাদা একটা বই ধরে দিব, মনে করবে যে মেলা কিছু হয়েছে, কিছুই হয় নাই। ওই বই জাস্ট আই ওয়াশ, কিচ্ছু না। এক বই আর এক বইটা কপি করছে, কিছুই করে নাই, জাস্ট একজন আরেকজনটা ধরে দিয়ে দিছে। 9-10 জন্য বেস্ট জিনিস হচ্ছে তোমার বোর্ডের বই, আর কোনো কথা নাই। এবং আমি বোর্ডের বইতে বেশ কয়েক জায়গায় আমি তোমাদেরকে মার্ক করে দিব, সাথে বই নিয়ে বসতে হবে, ঠিক আছে? যারা আমার ইন্টারমিডিয়েটের ক্লাস করছে তারা জানে আমি ক্লাসে বই কত অপছন্দ করি, কিন্তু 9-10 ক্ষেত্রে আমি পুরো উল্টা, বই নিয়ে বস, কাজ আছে। ওকে, ঠিক আছে। এই যে হৃদয় কুমার অধিকারী আমাদের স্টুডেন্ট, এখন চায়নাতে পড়তেছে, আমার যদি মনে পড়ে, ও বলতেছে আমি ভর্তি হতে চাই। ভাইয়া ফাজিল, তুই বেটা ক্লাস নিবি? আচ্ছা ঠিক আছে, চলো তারপর আসো কোর্স ফি কত। কোর্স ফি তো নেওয়া একটা লাগে, একেবারে ফ্রি তো দেওয়া যায় না, ফ্রি দিলে তো কাজ হবে না। এই যে উল্টাপাল্টা কমেন্ট করতেছে কয়েকজন, তাদের মতো হয়ে যাবে। আমাদের ক্লাসের পরিবেশ মাশাআল্লাহ খুবই সুন্দর থাকে, তার কারণটা হচ্ছে আমি লোকটা খুব খারাপ, জানে ফেলুদা ছেড়ে দিবে না। আর 2 নাম্বার কারণটা হচ্ছে আমাদের কোর্স প্রাইস, এটা দিয়ে যে কারোর ইয়ার্কি করতে ঢোকা সম্ভব না। সো ব্যাপারটা হচ্ছে আমি এটা সবাইকে বলে দিচ্ছি যে যারা আমাদের সাথে কোর্সে এনরোল করবা, জেনে নাও যে এখানে ইনশাল্লাহ একটা ওয়াদা করা, একটা প্রমিসড একটা এনভায়রনমেন্ট তুমি পাবা, যেখানে বসে আসলেই শেখার মতো একটা জায়গা, ঠিক আছে? সো আমাদের কোর্স প্রাইস হচ্ছে মূলত 2500 টাকা, অনলি কেমিস্ট্রি। আমি আবারও বলছি, ইয়েস অনলি কেমিস্ট্রি, কারণ তোমার দায়িত্ব আমি নিচ্ছি। এইখানে কিন্তু জুমে ক্লাস হবে, যেটা তুমি আর কোথাও পাবা বলে আমার মনে হয় না, পাইলে পাইতে পারো, দ্যাটস ফাইন। আচ্ছা, তবে এখন কথা হচ্ছে যে এত টাকা তো নেওয়া যাবে না, আমি জানি বাচ্চাদের কষ্ট হবে। আপাতত ডিসকাউন্টে তোমাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে কত? কমেন্ট করো, কত রাখা উচিত? ডিসকাউন্টেড কোর্স ফি কত বলো তো? আসলে দেখো, আমরা যখন পড়তাম আমরা আরো অনেক বেশি টাকা দিয়ে পড়তাম, বুঝছো? আর এখন তো টাকার মূল্যমান কমে গেছে, তখন আমাদের এক একটা সাবজেক্ট পড়তে অবস্থা খারাপ হয়ে যেত, বুঝছো? তো ব্যাপারটা হচ্ছে যে এই কোর্স ফি নিয়ে হাউকাউ করো না ভাইয়া। ধরো অনেক জায়গায় বলবা যে ভাইয়া ওনা তো মাত্র 1200-1300 টাকায় নাকি সব সাবজেক্টের সাপোর্ট দিয়ে দিচ্ছে। কখনো সস্তা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ো না, ট্রাস্ট মি, সস্তার 3 অবস্থা হয়। 1 নাম্বার কথা এটা। 2 নাম্বার কথা হচ্ছে যে তাদের ওইখানে হয়তো বা হাজার ছাত্র, তার মধ্যে তুমি একটা কে যে তোমার চিনেও না। আমাদের এখানে ব্যাপারটা কিন্তু তা না, আমাদের স্টুডেন্ট সংখ্যা তো বেশি না, যার ফলে আমরা জুমে ক্লাস দিতে পারি, তোমার প্রতি একটা আলাদা অ্যাটেনশন দিতে পারি, তোমার সাথে আমার পার্সোনাল কানেকশন তৈরি হয়। উই টক 1-to-1, একেবারে 1-to-1 যেটাকে বলে, মানে আই এম টকিং ডিরেক্টলি টু ইউ। ইভেন ওয়েন ইউ আর টকিং টু মি, হিয়ারিং ইউর ভয়েস আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিং, যে তোমার প্রবলেমটা আসলে কোথায়। হ্যাঁ, একটা প্রশ্নের উত্তর দেওয়ার সময় কিন্তু তোমার কথা কোথায় যে বেঁধে যাচ্ছে সেটা শুনেও আমি টের পাই যে তুমি এইখানে দুর্বল আছো এখনো। সো এই ব্যাপারটা আলাদা, এটাকে আরেকটার সাথে কম্পেয়ার করো না বোকার মতো। বুদ্ধিমানরা করবে না আমি জানি, যারা অনেকে আছো বোকার মতো করো, এই কাজটা করো না আর কি। সো ব্যাপারটা হচ্ছে যে, আচ্ছা দেবার্ণব বলতেছে 1600, রাজু বলছে 1000, তাসিন অরণ্য বলছে 2000, রাকিবুর রহমান বলছে 1500, সঞ্জিত বলছে 1000। আচ্ছা ঠিক আছে, মুগ্ধা বলছে 1000। ওকে, মাশাল্লাহ তোমাদের গেস সঠিক।
বেশ কাছাকাছি আছো আর কি। সো তোমাদের সবার মোটামুটি গড়ের কাছে আমরা যাচ্ছি। আচ্ছা আলহামদুলিল্লাহ যে তোমাদের কনসেপ্ট মাশাল্লাহ সুবহানাল্লাহ, আই এম রিয়েলি প্লিজড যে তোমরা আসলে বুঝতে পারছো আর কি। ঠিক আছে, সো আমাদের কাছে যেহেতু হাজার হাজার ছাত্র থাকবে না, সো আমাদের তো টোটাল কোর্সের একটা খরচ উঠাইতে হবে, তাই না? এই আর কি, তাহলে তো তোমাদেরকে আমরা মন খুশি করে আসলে কন্টেন্ট দিতে পারবো না, সাপোর্ট দিতে পারবো না আর কি। সো আমাদের কোর্স ফি তোমাদের জন্য রাখা হয়েছে। কত দেখি আরো কয়েকটা কমেন্ট দেখে নেই। আচ্ছা আচ্ছা, ইমরান হোসেন বিপ্লব বলতেছে আমি তো রেদওয়ান ভাইয়ের কোর্স কিনেছি, সমস্ত শুভকামনা তোমার জন্য ভাইয়া, কোনো সমস্যা নেই। এই যে দেখো আরেকটা ব্যাপার বলে দেই, তোমরা অনেকেই কিন্তু অনেক জায়গায় এনরোল করে ফেলছো আমি জানি, মাশাল্লাহ, এবং আমি তাদের সবাইকে নিয়ে কনফিডেন্ট, দোয়া করি ইনশাল্লাহ তারা সবাই খুব ভালো পড়াবে তোমাকে। কিন্তু তারপরে একটা কিন্তু থাকে না, যারা শুধুমাত্র আমাকে চেনো আগে থেকে, আমি আবারও বলছি যে আমি কেমন পড়াই, আমার লক্ষ্যটা তোমাকে নিয়ে কত দূর, আমার লক্ষ্য শুধুই তোমাকে এ প্লাস পাওয়ানো না ভাই, আসলেই আমি সোনার মানুষ গড়তে চাই, যে মানুষটার সাথে যুক্তি তর্কে পারা যায় না, মানে ওকে একাডেমিক হোক আর অ্যাডমিশন হোক। যেমন আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাবো যে আমি অ্যাডমিশনের ক্লাসেও পর্যন্ত সে বুয়েটের কোশ্চেন সলভ করতে গেলেও হোক বা ঢাবির কোশ্চেন সলভ করতে গেলেও হোক, আমি বকা দিই যে ক্লাস 9-এর কনসেপ্ট এটা কেন পারো না, আমার ক্লাস 9-এর বাচ্চারা পারে। সো আমি তোমাকে ওই জায়গাটা নিয়ে যে দেখাবো এইবারের কোর্সে। এইটাই তো আমাদের প্রথম অনলাইনে কোর্স নেওয়া, মানে তোমাদের কোর্স তো আগে অনেকবার নিচ্ছে, অনলাইনে তো নেই। মানে এবার আমি সারা বিশ্বকে দেখাইতে পারবো যে ক্লাস 9-10-এর জ্ঞান দিয়ে আমি কিভাবে ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করাই। সো বোঝো তাহলে তোমার ওই সময় লেভেলটা কই যাবে, এই স্বপ্নটা দেখো। যারা শুধুমাত্র এবং কেবলমাত্র আমাকে চেনো, আমার আগে ক্লাস করছো, তারাই ভর্তি হয়। আমার দুনিয়াদারি সবাইকে দরকার নাই, আমি এখানে ব্যবসা করতে বসি নাই ভাই, আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি অতটুকুই নিব, আর কিছুই না আর কি। সো ব্যাপারটা বুঝো, যে আমি শুধুমাত্র তোমাকে অনেক বড় করে তোলার জন্য এখানে আসছি। সেখানে আমার লক্ষ লক্ষ ছাত্র, হাজার হাজার ছাত্র যেহেতু হবে না, সো আমার কোর্সের খরচটা উঠতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, সো তোমাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র 1600 টাকা। কয়েকজন কিভাবে জানি ধরে ফেলছে, আমি ব্যাপারটা বুঝলাম না, মানে আমার কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগছে। ওরা কি আগে থেকে আমার মাইন্ড রিড করতে পারছে নাকি? আজকে 16ই ডিসেম্বর, 1600 টাকা তোমাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে, ইনশাল্লাহ সমস্যা হবে না। আর একটা কাজ করতে পারো, যদি সমস্যা হয়, কোর্সের প্রথম 2 সপ্তাহ ক্লাস আমরা মোটামুটি ফ্রি দিব। তখন তোমাদের যদি সমস্যা হয় তোমরা আমাদেরকে জানাবা, কোর্স থেকে বের করে দিব, কোনো সমস্যা নেই, কিছু টাকা ফেরত দিয়ে বের করে দিব, ঠিক আছে? ওকে, কারণ তোমাদের সাথে আমার এটা বড় একটা চ্যালেঞ্জ, তোমাদের সাথে বিশাল বড় একটা চ্যালেঞ্জ আর কি। ওকে, ঠিক আছে, চলো। সো এখন ক্লাস শুরু হবে কবে? আগেই বলেছি, আবারও বলছি, 1 জানুয়ারি 2024 ইনশাআল্লাহ। চলে আসবা সবাই, তার আগেই ভর্তি হয়ে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, চলো। ও, আর আরেকটা মজার ব্যাপার বলি তোমাদেরকে, যেটা বলতেছিলাম যে তোমরা অনেকেই হয়তো অনেক জায়গায় কোর্স কিনছো, সো সেখানে তুমি সব সাবজেক্টের মিশেল হয়তো পাবা, দ্যাটস বিউটিফুল। আমরাও চেষ্টা করছিলাম কিন্তু আমরা পারি না, এটা আমাদের ব্যর্থতা, আগে থেকে স্বীকার করছি। সো যে যেখানেই পড়ো না কেন, তুমি যদি আসলে একটু আলটিমেট লেভেলের ওস্তাদ হইতে চাও, তাইলে মনে হয় আশা লাগবে আমাদের কাছে, কেমিস্ট্রিতে বিশেষ করে। আর আমি জানি না, মানে যারা, আমি আবারও বলছি, যারা আমাকে চেনো, আমাদের সম্পর্কে জানো, তারাই আসো আর কি, শুধুমাত্র ওইটুকু বুঝো আর কি, ঠিক আছে? আর কিছু বলবো না। ওকে, শিথিল বলতেছে এনরোলমেন্ট প্রসেস, এই পাগলাটা পাগল হয়ে গেছে, এই আমাকে যে কয়দিন ধরে গুতাচ্ছে এবং বারবার বলতেছে যে ভাইয়া আমি প্রথম ভর্তি হবো। আরে পাগলা, তুই হবি তো। শিথিল, একটু শিথিল হ বাবা, শিথিল হ। আচ্ছা, ও সরি, হ্যাঁ, শাহরিয়ার কবির শাওন, সঠিকটা বলছো ভাই। 2025, সরি, ক্যালেন্ডারের পাতা উল্টাইতে ভুলে গেছিলাম। থ্যাংক ইউ। ওকে, সো আবারও বলছি, পুরো জিনিসটা দেখে নাও। অধ্যায় তোমার 12টা, ক্লাস নিব আমরা 27টা, মানে দ্বিগুণেরও বেশি। ক্লাসের টাইম 2 ঘন্টা ইনশাল্লাহ রাখা হবে, 2 ঘন্টার কম, কখনো বেশিতে যাওয়ার চেষ্টা করব না। কোর্স চলবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পুরোটা জুড়েই। আর মূল ক্লাস শুরু হচ্ছে 1 জানুয়ারি 2025। একজন জানতে চাইছো যে ক্লাসের টাইমটা কখন, খুব ভালো একটা কথা বলছো। এই ক্লাস হবে হচ্ছে তোমার রাত 8টায়। কোনো দিন কিছুক্ষণ আগানো পিছানো করতে পারি, কিন্তু মেইন টাইমটা আমাদের রাত 8টা ইনশাল্লাহ, ঠিক আছে? 8টা থেকে রাত 10টা পর্যন্ত ভাত টাত খেয়ে শুয়ে পড়বা, ঠান্ডা মাথায় সকাল থেকে আবার পড়াশোনা শুরু করবা আর কি। ওকে, আচ্ছা, ঠিক আছে, চলো। ও আচ্ছা, কিভাবে ভর্তি হবা কি দেখি, আমাদের লাস্ট কথা এখানে ডিটেইল লেখা আছে ভাইয়া, আমি একটু মুখে বলে দিচ্ছি। তাও আমি আবারও বলছি, আমাদের ক্লাস হবে কিন্তু জুমে।
জুমের ক্লাস এক্সপিরিয়েন্স যদি কারো না থাকে, আমাদের কিছু ভিডিও দেওয়া আছে গ্রুপে, পেজে, দেখে নিতে পারো যে কেমন হয় জুমের ক্লাসগুলো। যে কোনো ভাইয়ারা, যে কোনো আপুরা তোমাদের সিনিয়রদের ক্লাস হয়েছে, কীভাবে ইনস্ট্যান্ট রিপ্লাই করতে পারে আর কি। সো তোমাদের টাকা পাঠানোর জন্য আমাদের সেই বিখ্যাত নাম্বার 015-1971-69-52, ঠিক আছে? এই নাম্বারে টাকা পাঠাইতে হবে। তুমি চাইলে করতে পারো বিকাশ, চাইলে করতে পারো রকেট, চাইলে করতে পারো নগদ, যে কোনোটাই করতে পারো। আর রেফারেন্সে অবশ্যই লিখতে হবে হচ্ছে EG25। ইজি, হোয়াট ইজ ইজি? এন্ড গেম। ইজি মিনস এন্ড গেম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ইমরান হোসেন বিপ্লব কত সুন্দর একটা কথা বলছে, আমার ইচ্ছা আমি রসায়নের একজন ভালো শিক্ষক হব। মাশাল্লাহ ভাই, বিশ্বাস করো বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি এই কয়েকটা জিনিসে। রসায়নের ভালো শিক্ষক, ইতিহাসের ভালো শিক্ষক, মানে কয়েকটা বিশেষ টপিকে আমাদের অনেক বড় ঘাটতি। হ্যাঁ, যেমন গণিতে, ফিজিক্সে আমরা বিশেষ করে গণিতে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাট রসায়নে অনেক বড় গ্যাপ আছে আর কি। এবং তোমরা হয়তো বা ক্লাস করতে করতে কোনো একদিন গল্পে বলবো না যে আমার বেসিক্যালি ভালো লাগে ফিজিক্স, তারপরে আমি কেন কেমিস্ট্রি ফিল্ডে পড়াইতে আসছিলাম, তার বড় কারণই এটা ছিল যে কেমিস্ট্রি ফিল্ডে আসলে কয়জন আছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করা হয় না, তোমরা সবাই আমার অডিও ভিডিও ঠিকমতো পাইছো তো? মানে পুরো ক্লাস জুড়ে আমি জানি না, আমি তো জিজ্ঞাসাও করলাম না আর কি, সরি। আচ্ছা, উইকে কয়দিন ক্লাস? রেহান ইশরাক ভালো একটা প্রশ্ন করছো। আমরা সপ্তাহে 2 দিন ক্লাস করব। সপ্তাহে 2 দিন ক্লাস করব। আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি, দাঁড়াও। এই যে আমি লিখছিলাম, আমি প্ল্যান করছিলাম, কিন্তু এটার ইয়াতে ঢুকানো হয় না। খুবই ভালো একটা পয়েন্ট তুলছো ভাই। আচ্ছা, আমরা ক্লাস করব হচ্ছে সোম আর বুধবার। সোম আর বুধবার রাত 8টা ইনশাআল্লাহ। এইটা হবে হচ্ছে আমাদের কোর্সের ক্লাস নেওয়ার টাইমিং, ঠিক আছে? প্রতি সোম এবং বুধবার রাত 8টায়। আর তারপরে তো সবসময় তোমাদের সাথে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে আমার কথা হইতেই থাকবে। সো এই হচ্ছে ব্যাপার, আমাদের মোটামুটি আলোচনা শেষ। আচ্ছা, একজন বলছে, সাজু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছো রে ভাই, কলিজাটা তোরা যে কি করব। খুব ভালো একটা কথা বলছে, ওয়েবসাইটে ক্লাস করা যাবে কি না? দ্য আনসার ইজ নো, উই ডোন্ট হ্যাভ ওয়েব অ্যাপ। আমি ভালো করে লিখে দিচ্ছি, ভালো করে বড় করে লিখে দেই, কোথায় যে লিখবো আমি জানি না। আচ্ছা, এক নতুন পেজ নেই, ক্লাস হবে জুম অ্যাপ এর মাধ্যমে, যেখানে তুমি সরাসরি কথা বলতে পারবা, ঠিক আছে? নট ইন ওয়েবসাইট আর টেলিগ্রাম, বানান কি আল্লাহ জানে, টেলিগ্রাম আর এফবি, নোওয়্যার। এই সব জায়গায় না বাবা, ভালো করে বুঝে নাও। জুমে ক্লাস হবে, তুমি সরাসরি কথা বলতে পারবা। এই আমার বাম হাতে মোবাইল নিয়ে দাঁড়ায় থাকা লাগবে না, তোমারও কমেন্ট করার জন্য আঙ্গুল কিবোর্ডে থাকবে না, তোমার মাইক ফুল টাইম অন থাকবে। তুমি যে কোনো সময় কথা বলতে হলে, এ ভাই দাঁড়া, এই তো থাম, ওই বিক্রিটা কি লাগছস, ও উৎপাত তুই ভুল লেখছস, 24-এর জায়গায় 25 লেখছস, 25-এর জায়গায় 26 লেখছস, তুই করতেছসটা কি? তুমি এইভাবে আমার সাথে কথা বলবা, ঠিক আছে? ওকে, আচ্ছা। অরণ্য বলতেছে, নবগোপাল স্যারের মতো বাচ্চাগুলোর একটু ঝাইড়ে দিয়েন, নাইলে কলেজে উঠে উড্ডয়ন শুরু করবে সব আমার মতো ফাজিল কোথাকার। আচ্ছা, ঠিক আছে। এই যে সাজুর একটা আক্ষেপ দেখো, এসে সাজু ফাইনালি নানা আমার কমেন্ট পড়ছে। এই যে কষ্টটা তোমাদের, আমরা তো বুঝি, হাজার খানিক ছাত্র মিলে কমেন্ট করে, কার কমেন্ট কে কি পড়ে না জানে না, বাচ্চারা নিজেরা গল্প শুরু করে দেয়। আমাদের এখানে এই কাহিনী না। তোমার ইউর ভয়েস, ইউ ডিজার্ভ টু বি হার্ড অফ। তোমার ওই অধিকার আছে যেন তোমার কথাটা সবার কাছে পৌঁছায়। সো জুম, দ্যাটস ওয়াই উই হ্যাভ টেকেন জুম। হ্যাঁ, তোমাদেরকে প্রায়োরিটাইজ করার জন্য, আর কিছু না, তোমাদেরকে এম্পাওয়ার করার জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে। সো আমার মনে হয় আজকের আলোচনা আমার এখানেই শেষ। আরও কারো যদি কোনো প্রশ্ন থাকে, কন্ট্যাক্ট ইন আওয়ার ফেসবুক পেজ, মেসেজ কইরো, প্লিজ কল দিও না। আজকেও একজন কল দিয়ে বসছে, আচ্ছা তার স্ক্রিনশট দেখাইলাম না, ধুম করে পেজে কল দিয়ে বসছে আর কি। সো তোমাদের সাথে আমার আগামী সেশন কবে হবে, আগামী বসবো কবে, আমরা আলোচনা করব কবে, সেটা হচ্ছে 21 তারিখ, 21/12/2024। সেটা হচ্ছে সরাসরি ফেসবুক লাইভে থাকবো। তবে জেনে রাখো, আমি ওই দিন থেকেই পড়াশোনা শুরু করব। আমাদের কোর্স শুরু হচ্ছে কিন্তু 1 জানুয়ারি 2025। তবে 21 ডিসেম্বর 2024-এ আমি একটা ক্লাস নিব, ঠিক আছে? শুধু 21 ডিসেম্বর না, 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমি বেশ কয়েকটা 3টা বা 4টা ফ্রি ক্লাস নিব সবার জন্য। তবে যারা তার মধ্যে আমাদের কোর্সে এনরোল করে ফেলবা, টাকা পাঠাবা, প্রসেস ফলো করবা, ফর্ম টর্ম ফিল আপ করে,
তারপরে তোমাদের সাথে আমি মূলত এটা জুমের ক্লাস নিব, ওই ক্লাসটাই ফেসবুকে স্ট্রিমিং করা হবে। আমার কথা কি বুঝছো? আমি আবারও বলছি, 21 তারিখে আমি যে ক্লাসটা নিব এবং তারপরে 11 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে সরি, যতগুলো ক্লাস নিব আমি ফেসবুকে লাইভ দিয়ে দিব, কারণ সবার কাছে প্রচারের জন্য, দেখার জন্য যে আসো নবীন, এই যে একটা একটা কবিতা লেখা ছিল না প্রথমে, এই যে দেখো কবিতাটা মুকিত বানাইছে, এসো নবীন দলে দলে কড়া কনসেপ্টের পতাকা দলে। ভাই ওই কবিতাটা দেখে হাসতে হাসতে অবস্থা খারাপ, যে কড়া কনসেপ্ট, ভাই আপনি তো কড়া কনসেপ্ট দেন, এটা লিখে দেন বাচ্চাদেরকে। সো ঘটনা হচ্ছে যে এই যে কড়া কনসেপ্টের যে ক্লাসগুলো হবে, খুবই মৌলিক কতগুলো ক্লাস আমি সবার জন্য দিয়ে দিব, যেন সারা দেশের কাজে লাগে, শুধু আমার বাচ্চা কাচ্চা কেন, সবার যেন কাজে লাগে। ওই ক্লাসগুলোতে তুমি থাকতে পারবো আমার সাথে জুমে, আর বাকি পুরো পৃথিবী দেখবে পুরো জিনিসটা ফেসবুক লাইভে। সো ইফ ইউ ওয়ান্ট টু টেক দ্য টেস্ট, গেট এনরোলড। সো সবার প্রতি শুভকামনা, সবার প্রতি শুভকামনা রইল, এবং ক্লাসের আমন্ত্রণ দিয়ে এসএসসি 25 এন্ড গেমের লঞ্চিং এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।